প্রিয় দর্শক, আই বাংলা টিভিতে সবাইকে স্বাগতম। সবাই আমাদের বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন খবরে নিউজে আপনারা সবাই কমেন্টস করছেন যে বিশ্বনাথের বন্যার পরিস্থিতি জানার জন্য। তো বর্তমানে আমি আছি বন্যা পরিস্থিতি দেখানোর জন্য। বিশ্বনাথে ঢুকার যে রাস্তা, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সামনের যে জায়গাটা, সেই জায়গায় প্রচুর পানি জমেছে এবং তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন যে বিশ্বনাথের প্রধান যে সড়কটি, সিলেট হাইওয়ে সড়ক থেকে রশিদপুর হয়ে যে রাস্তায় ঢুকতে হয়, সেই রাস্তার মধ্যে কেমন পানি। গতকালকে অনেক বেশি ছিল, পানির প্রবল স্রোত ছিল। তো আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি, সেজন্য পরিস্থিতি অনেকটা ভালোর দিকে। পানি অনেকটা কমেছে, পানির স্রোতের ইয়েটাও কমেছে, গতিটাও কমেছে। এইদিকে যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে বর্তমানে যে মোটর বাইক এবং প্রাইভেট কার নিয়ে যারা ঢুকছেন, অনেক ঝুঁকি নিয়েই ঢুকছেন, কারণ ইঞ্জিনে পানি ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা। আপনারা দেখছেন যে এই জায়গায় কী অবস্থা। এবং অনেকেই কিন্তু এই সময়ে মাছ ধরছেন। প্রধান সড়কেই পানি ঢুকে গেছে, উৎসবের মতো সবাই মাছ ধরছেন, কিন্তু আসলে সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে এদিকে পানি ঢুকার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং গৃহহারা হয়ে বিভিন্ন জায়গায় উঁচু বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নিচ্ছেন, কলেজ স্কুলে নিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছেন। তো আপনারা দেখছেন যে প্রধান সড়কটি, আমরা দেখা যাক কতটুকু দেখাতে পারি আপনাদের। আমরা একদম জগন্নাথপুর পর্যন্ত চেষ্টা করব যাওয়ার জন্য। তো দেখি কীরকম যাওয়া যায়। আমরা যতটুকু শুনেছি, আমার পেছনে জগন্নাথপুরের রোড, বিশ্বনাথ থেকে ওই দিক থেকে একদম পীরের বাজার পর্যন্ত এরকম পানি, এবং পীরের বাজার পর থেকে পানির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং খুব বেশি পানি আছে। আপনারা দেখছেন যে কিভাবে স্রোত হচ্ছে এবং মানুষ একমাত্র বাহন হচ্ছে মোটর বাইকেই বেশিরভাগ মানুষ চলাফেরা করছেন। তো আমরাও মোটর বাইকে আসছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কী অবস্থা। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে। আমি লতিফুর রহমান উজ্জ্বল আপনাদের সাথেই আছি। আপনারা দেখছেন যে পানি কীরকম বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের সাথে পুরো ভিডিও জুড়েই আপনারা থাকুন। আপনাদের আমি একদম চেষ্টা করব যে যতটুকু পারা যায় দেখানোর যে কী অবস্থা, এবং আরও সামনে এগুলো না জানি কী অবস্থা পানির। তো আপনারা আমাদের সাথে থাকুন। বিশ্বনাথে বন্যার পরিস্থিতি নিয়ে আমি লতিফুর রহমান উজ্জ্বল আছি আপনাদের সাথে। বর্তমানে আমরা আছি দশগড়ের রাস্তা, যেটা দশগড়ের প্রধান রাস্তা, যেটা সেই রাস্তা পুরো রাস্তায় পানিতে তলিয়ে গিয়েছে বন্যায়। এবং অনেকেই বলছেন যে বিগত দিন যে 2004-এ যে বন্যা হয়েছিল, সেটাকেও হার মানাবে এবছরের 2022 সালের বন্যা। তো আপনারা দেখছেন যে বর্তমানে কী অবস্থা রাস্তার। মানুষজন একদম অসহায় অবস্থায় আছে, মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। এই যে দেখছেন যে ঘরের ভিতরে পানি চলে গেছে। তারপর সবাই খুব অসহায় অবস্থায় আছেন। তো অনেকের সাথে কথা বলেছি, অনেকেই বলছেন যে সাহায্য সহযোগিতা বলতে সেরকম কোনো সাহায্য সহযোগিতা আসছে না, অল্প অল্প আসছে, তাও ব্যক্তি উদ্যোগে। সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা আসেনি এই দিকে। তো আপনারা দেখছেন যে এইটা হচ্ছে দশগড়ের রাস্তা। তো সব রাস্তায় পানি। ভাই, কোন জায়গা থেকে এইরা পানি? পুরা রাস্তাগুলো ওরকম পানি নেই, এরকম পানি। তো দর্শক, আপনারা শুনছেন যে আমরা সামনের দিকে পুরো রাস্তায় এইরকম পানি, পানির কোনো কমতি নেই। গতকালকের তুলনায় অনেকেই বলছেন যে আজকে অনেকাংশে পানি কমে গেছে। তো বৃষ্টি হচ্ছে না, যদি বৃষ্টি এরকম থেমে থাকে তাহলে পানি অনেকটাই কমে যাবে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর যতটুকু সম্ভব আপনাদের কী অবস্থা আছে পানির। না, তো আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং সবার কাছে একটাই প্রার্থনা, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এই পানিটা কমে যায়, মানুষের ভোগান্তিটা কমে যায়, কারণ মানুষ অনেক ভোগান্তিতে ভুগছেন, সবাই সমস্যার মধ্যে আছেন। কারো ঘরে এদিকে যতটুকু শুনেছি বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ নেই আজকে 3 দিন যাবত, এদিকে কোনো বিদ্যুৎ নেই। কারণ যারা দেশ বিদেশ থেকে দেশে যোগাযোগ করতে চাচ্ছেন তারা কেউই কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না, কারণ ইন্টারনেট নেই, নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, তাই সবাই খুব দুশ্চিন্তায় ভুগছেন। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর।
হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা, মানে যে জায়গায় আছে ওই জায়গায় কারোর সাথে ফোনে কথা বলতে পারতেছি। দর্শক, আমরা 10 গড় পার হয়ে এখন এই জায়গার নামটা বর্তমানে আমি জানি না এই জায়গা কোন জায়গা। তো আপনারা দেখছেন যে এখানে কি অবস্থা পানি রাস্তার মধ্যে, তো অনেক পানি কমে গেছে। আসার পথে আমরা সেনাবাহিনীকে পেয়েছি, ওনারা মিডিয়ার সামনে আসতে চাচ্ছেন না, তো বললেন যে ওনারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সব সময় যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে বাসায় গিয়ে উদ্ধার করছেন এবং নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছেন। তারা বলছেন যে বর্তমানে গতকালকের তুলনায় আজকে অনেক পানি কমে গেছে। আপনারা দেখছেন বর্তমানে সবাই কিন্তু নৌকা যুগে চলাফেরা করছে, নৌকা নিয়ে ঘোরাঘুরি করছেন। এই যে দেখেন বন্যার সময় নৌকা নিয়ে ঘুরছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। একমাত্র উপায় হচ্ছে নৌকা, নৌকা ছাড়া আর কোনো কিছু নাই, এদিকে চলাফেরা করা যায় না। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কি অবস্থায় আছে বিশ্বনাথ। বিশ্বনাথ থেকে আমরা জগন্নাথপুর যাওয়ার চেষ্টা করছি, অনেকের সাথে কথা বলেছি, অনেকেই বলছেন যে যেতে পারি কিন্তু খুব ঝুঁকি হবে, রিস্ক হবে, তবুও চেষ্টা করব আমরা যাওয়ার, আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখছেন যে মেইন যে সড়কটা, মূল যে সড়কটা, যে সড়ক দিয়ে জগন্নাথপুর যাওয়া যায়, সেই সড়কটি পানি নিমজ্জিত হয়ে গেছে। গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িও চলাফেরা করতে পারতেছে না পানির জন্য। আশা করা যাচ্ছে, এলাকার লোকজন আশা করছেন যে হয়তো সন্ধ্যার পর থেকে হয়তো কিছু পানি কমার সম্ভাবনা আছে। তো আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। আমরা বর্তমানে আছি বিশ্বনাথের দিকে আছি, যাব আমরা জগন্নাথপুরের দিকে। আপনাদের দেখানোর চেষ্টা করব কী রকম কী অবস্থা। পানির স্রোতের পরিমাণটাও, স্রোতের গতিটাও অনেকটা কমে গেছে। গতকালকে কিন্তু এদিকে কেউ চলাফেরা করতে পারেননি, পানির স্রোত প্রবল ছিল। তো আজকে অনেকাংশেই পানি কমছে, অনেক মানুষই আশা নিয়ে আছেন যে পানি কমলে হয়তো অনেকে অনেক জায়গায় যাবেন। তো আমরা একটু আলাপ করব যে বর্তমানে যে অবস্থা সেটা নিয়ে উনি কী বলবেন। আপনি যে এই দিকে যাচ্ছেন, এই যে রাস্তার অবস্থা পানি দেখে আপনার কি মনে হচ্ছে? আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি তাজপুর থেকে, এখন জগন্নাথপুর যাব। তো এই যে যাচ্ছেন আপনি রাস্তার মধ্যে যে পানি দেখছেন, আপনার কীরকম লাগছে বা কি মনে হচ্ছে এই পানিটা? পানি তো খুব বেশি, চলাফেরা একদম বন্ধ, গাড়ি ঘোড়া চলছে না। খুব কষ্ট করে এই পর্যন্ত আমি আসছি, আর বাদবাকি জায়গাও আমার যাইতে হবে। খুবই বেশি সমস্যা হচ্ছে লোকজনের, এলাকাবাসীর অনেক বাড়িঘর ডুবে গেছে পানির নিচে। তো আপনি যে তাজপুর থেকে আসছেন, বন্যার কি প্রকোপ তাজপুরে দেখা গেছে? তাজপুরে কি আছে? ওইদিকে কিছু কম আছে, আশপাশ এলাকায় আছে, তাজপুর এলাকায় কম আছে, অন্যান্য এলাকায় আছে আশপাশে। তো আপনাদের ওই জায়গায় কি এখনো কারেন্ট আছে না বিদ্যুৎ সমস্যা আছে? গেছে কালকে সারাদিন কারেন্ট আর ছিল না, রাত্রেও ছিল না, আজকে দিনে কিছু সময় ছিল, এখন তো সঠিক বলতে পারবো না এখন আছে কি নাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন যে একজন বলছেন উনি তাজপুর থেকে আসছেন, যাবেন হচ্ছে জগন্নাথপুর। রাস্তা নিয়ে উনি আতঙ্কিত যে এই রাস্তায় কতটুকু যেতে পারবেন সেটা বলতে পারছেন না। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের আমরা দেখাবো যে কীরকম রাস্তার অবস্থা বা পানির কী অবস্থা। আর আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন, আর আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি আপনাদের যতটুকু পারি দেখানোর কী অবস্থা। আর যাদের বাড়ি এই এলাকায় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে কীরকম লোকজন চলাফেরা করছেন। তো আপনারা দেখছেন যে একজন লোক পানি দিয়ে যাচ্ছেন। আপনি কোন জায়গায় যাবেন? মিয়ার বাজার। পানি কতটুক? পানি আছে, এরকম যেতে পারবেন? মিয়ার বাজার পর্যন্ত পানি। আপনার বাড়িতে পানি উঠছে? আপনার বাড়ি কোন জায়গায়? রায়খাইল। আপনার বাড়িতে পানি উঠছে? ঘরে পানি উঠছে। আপনাদের এখানে কি কোনো সাহায্য সহযোগিতা আসছে ইউনিয়ন থেকে বা উপজেলা থেকে? এরকম কোনো সাহায্য সহযোগিতা আসে নাই, কেউই কোনো সাহায্য সহযোগিতা করে নাই। আচ্ছা, তো দর্শক আপনারা শুনছেন যে আসলে মানুষ খুব ভোগান্তিতে আছে। এ পর্যন্ত এইদিকে কোনো সাহায্য সহযোগিতা আসে নাই সরকার থেকে বলেন বা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, কোনো জায়গা থেকেই সাহায্য সহযোগিতা আসে নাই। তো সবাই কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। যদি পানি না থাকতো না হয় মানুষ খাওয়া করতে পারতো, ঘরে খাবার নিতে পারতো, কিন্তু এখন যে অবস্থা, জিনিসপত্রের অনেক দাম। বাজার থেকে গতকালকে কিন্তু মোমবাতি বিক্রি হয়েছে প্রতি পিস 100 টাকা করে, নিম্নে 50 টাকা ছিল প্রতি পিস। তো মানুষ এইরকম অসহায় অবস্থায় যারা ব্যবসা করছেন, আপনারা অবশ্যই আমার অনুষ্ঠানটি দেখছেন, আপনারা সিন্ডিকেট তৈরি করবেন না, অসহায় মানুষদের সাহায্য করবেন। গতকালকে আমি যেটা দেখেছি সিলেটে,
গ্যাসের সিলিন্ডার একজন বলছেন যে গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 2500 টাকা, যেটা ছিল 1200 টাকা, সেটা 2500 টাকা। এবং সিলেটে যারা আছেন আপনারা সবসময় সাবধান থাকবেন, কারণ ঢাকা থেকে যারা আসছেন তারা এসে কদমতলিতে নামছেন বা হুমায়ুন চত্বরে নামছেন, সেখানে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা সেগুলো ভাড়া চাচ্ছে অতিরিক্ত। যেখানে 100 টাকার ভাড়া সেখানে ওনারা চাচ্ছেন 500 টাকা। এবং সাহায্য সহযোগিতা নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন সিলেটে আসছেন, ঢুকছেন, কিন্তু নৌকার জন্য সাহায্য নিয়ে সঠিক জায়গায় যেতে পারছেন না। নৌকা ভাড়া চাচ্ছে 50,000 টাকা, 1 লক্ষ টাকা। তো এই দুর্যোগের সময় আপনারা মানসিকতা দেখান, অমানসিকতা দেখাবেন না, আপনাদের ভালো দিকটা তুলে ধরেন, কারণ মানুষ মানুষের জন্য, জীবনের জন্য আপনারা যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন মানুষের প্রতি, তখনই আমাদের মনুষ্যত্ব প্রকাশ পাবে, তখনই আমাদের সব কিছু ভালো থাকবে, আমরা ভালো থাকবো এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে, যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিন। অনেক মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছে যে না জানি কী অবস্থা। আসলে এখন মোটামুটি বন্যার পানি কমা শুরু হয়েছে। আশা করি আজকালকের মধ্যে অনেকাংশেই মেইন রাস্তাটা পুরোপুরি ভালো হয়ে যাবে। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমরা 10 গড় পাড়ি দিয়ে বর্তমানে 10 গড়ের মাঝামাঝি রাস্তায় আছি, কিন্তু এই জায়গায় পানির অবস্থা খুব খারাপ, প্রচণ্ড স্রোত, পা রাখা যাচ্ছে না। আর রাস্তার মধ্যে অনেক গর্ত আছে যেখানে অনেক মানুষ পড়তেও পারেন। এই যে দেখেন পানি কোমর অবধি চলে গেছে। আপনারা দেখছেন যে এই রাস্তায় দিয়ে যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে ভুল করবেন, দয়া করে এই রাস্তায় কেউ গাড়ি নিয়ে আসবেন না, কারণ স্রোতের কারণে হাঁটা চলা করা খুব কষ্ট হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি আছি, বর্তমানে 10 গড় পের হয়েছি। বর্তমানে দেখেন যে এইদিকে প্রতি জায়গায় পানি, অনেকের ঘরে বাড়িতে পানি ঢুকে গেছে। এই যে জামিয়া তাইয়ুবা কওমি মহিলা মাদ্রাসার মধ্যেও পানি, আপনারা দেখছেন মানুষের নৌকা দিয়ে যাতায়াত করছেন। তো আপনারা সবাই দেখবেন এবং যতটুকু পারেন যে যার সাধ্য মতো যদি পারেন এই এলাকাতে এসে সাহায্য সহযোগিতা করতে পারেন, কারণ মানুষ খুব অসহায় অবস্থায় আছে। আপনারা দেখেন বিশ্বনাথের যে রাস্তাটার কাজ চলছিল সেই রাস্তার অবস্থা, ইট করা হয়েছিল, কনক্রিট ফেলা হয়েছে রাস্তার মধ্যে, কিন্তু পানির প্রবল স্রোতে কনক্রিটগুলো সরে সরে কিন্তু রাস্তার মধ্যখানে অনেক গর্ত হয়ে গেছে। গর্তের মধ্যে এই যে দেখেন আমি কিন্তু একদম গর্তের মধ্যে, পানি কতটুকু আসছে আপনারা দেখছেন যে অনেক পানি। আসলে পানি এখানে এর আগ পর্যন্ত অনেক বেশি পানি ছিল, কিন্তু আজকের দিনে অনেক পানি কমে গেছে। আজকের দিনে বৃষ্টি হচ্ছে না তাই পানি কম ধরছে। তো আপনারা দেখছেন যে রাস্তার কি অবস্থা। রাস্তার মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে আপনারা বুঝেন যারা গ্রাম অঞ্চলে আছে তাদের কি অবস্থা, হাওর পাড়ে যারা আছে তাদের কি অবস্থা, তাদের ভোগান্তির শেষ নেই। সবাইকে দেখার অনুরোধ করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে এই বন্যার প্রকোপ কতটুক হয়েছে। আপনারা দেখছেন যে সামনে প্রধানমন্ত্রীর উপহার যেটা মানুষকে ঘর উপহার দিয়েছিলেন, সেই ঘরেও পানি উঠে গেছে, ঘরের দেয়ালে পানি লেগে আছে, ঘরের ভিতরে পানি আছে। মানুষজন এখান থেকেও সরে গেছে, অনেকে নৌকা নিয়ে আছেন। আপনারা দেখছেন, আপনাদের দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। তো বর্তমানে এই জায়গার অবস্থা একদম খারাপ। আপনারা সামনে একটা পরিত্যক্ত বিল্ডিং দেখছেন, সেখানেও কিন্তু অনেক লোকজন এসে উঠেছেন নিরাপদ আশ্রয়ের জন্য। লোকজন কিন্তু একদম ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে লোকজন, সবার অবস্থা খুবই খারাপ। ঘরবাড়ি ছেড়ে যে যেখানে জায়গা পাচ্ছেন সেখানেই উঠছেন। এই যে দেখেন মনে হচ্ছে একটা দ্বীপের মতো, আসলে এটা দ্বীপ না, এটা গ্রামের একটা বাড়ি। বাড়ির অবস্থাও খুব খারাপ, লোকজন বাড়িতে নেই সম্ভবত, সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তো আপনারা দেখছেন যে কীরকম মানুষ বর্তমানে এই বন্যা পরিস্থিতিতে পার করছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। তো আশা করি যে আজকের দিনে বৃষ্টি হয়নি, এখনও পর্যন্ত কোনো বৃষ্টির অভাব দেখিনি, বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে 20 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, 20 তারিখ পরে বৃষ্টি থেমে যাবে, বৃষ্টি আর হবে না। তখন আশা করা যাচ্ছে যে 20 তারিখের পর থেকে হয়তো পানি অনেকাংশে কমে যাবে। আপনারা দেখছেন যে কী পরিমাণে পানি, একদিক থেকে এইটা কিন্তু উজানের দিক, এই দিক থেকে পানি কিন্তু নিম্নাঞ্চলে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। বিশেষ করে এই যে পানিটা দেখছেন সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে পানি ঢুকছে, সেটা হচ্ছে পাহাড়ি ঢল, ইন্ডিয়া পাহাড় থেকে ঢল নামছে, সেই ঢলের পানি কিন্তু সিলেটে ঢুকে গেছে। এবং সিলেটের শহরের অনেক খবর আপনারা দেখেছেন যে শহরে বিভিন্ন জায়গায় পানি, সেটা হচ্ছে পাহাড়ি ঢলের কারণে শহরে পানি ঢুকছে। আর দ্বিতীয় হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা উন্নত না এবং নদী খনন হয়নি, মূল কারণ হচ্ছে নদী খনন হয়নি।
নদীতে পর্যাপ্ত পানি ধারণ করতে পারছে না, তাই পানি জমে যায় শহরে। পানিগুলো শহরের বিভিন্ন জায়গায় পানিগুলো জমে থাকে। আর ড্রেনেজ ব্যবস্থা, এই যে দেখেন আপনারা, পানি আমার কোমর অবধি চলে আসছে। আসলে এইদিকে যারা যাতায়াত করবেন খুব সাবধানে যাতায়াত করবেন, কারণ রাস্তার অবস্থা কেউ জানে না কোন জায়গায় কী অবস্থা। তো আপনারা সবাই সাবধান থাকবেন। তো থাকুন আমাদের সাথে, আমরা আপনাদের দেখাচ্ছি যে কী অবস্থা সিলেটের বন্যার এবং বিশ্বনাথ জগন্নাথপুরের রাস্তায় কী অবস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমি মিয়ার বাজার পের হয়েছি, এখন বর্তমানে কেউনবাড়ি বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। কিন্তু এই জায়গায় প্রচুর পানি, আপনারা দেখছেন যে আমার হাঁটুর উপরে পানি। এই জায়গায় বিগত দিন কিন্তু আরও উপরে পানি ছিল, কিন্তু আস্তে আস্তে পানি কমা শুরু হয়েছে এবং মানুষের ভোগান্তির দৃশ্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমি। আপনারা আমাদের সাথে থাকুন, যে দেখুন মানুষ কীরকম কষ্ট করে যাতায়াত করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। বিভিন্ন মানুষ কিন্তু কেউ সিলেট থেকে, কেউ অন্য জায়গা থেকে আসছেন, আসার জন্য চেষ্টা করছেন যে নিজের গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু পানির জন্য সবাই ভুক্তভোগী। পানির কারণে অনেকেই হাঁটতে পারতেছেন না, এরকম অবস্থা। এইটা হচ্ছে জগন্নাথপুরের যে মেইন সড়ক, সেই সড়ক। এই সড়কে কিন্তু কোমর অবধি পানি চলে গেছে। সিলেট থেকে আসতে এই সড়ক দিয়েই কিন্তু জগন্নাথপুর যেতে হয়। জগন্নাথপুরের যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে এইটা, আর কোনো রাস্তা নেই। অন্যান্য যেগুলো গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো, সেগুলো কিন্তু যাতায়াতের জন্য উপযোগী না, ওইদিকে কেউ যান না, সবাই এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু এই জায়গায় এখন মানুষের ভোগান্তির শেষ নাই। আপনারা দেখছেন যে হাওরে কী পরিমাণ পানি, সব দিকে পানি আর পানি। অনেকেই নৌকায় যাতায়াত করছেন, কিন্তু আসলে এই রাস্তায় যদি নৌকা দিয়ে মানুষকে সাহায্য করা হতো তাহলে মানুষের অনেক উপকার হতো, কিন্তু কেউই এই জায়গায় এগিয়ে আসছেন না। সবাই তাদের নিজে পরিশ্রম করে কষ্ট করে পানি দিয়ে যাচ্ছেন আর কি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আরও আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন জায়গার কী অবস্থা। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা যে বিশ্বনাথ থেকে জগন্নাথপুর পর্যন্ত রাস্তার কী অবস্থা বন্যার কারণে। তো আপনাদের আমরা যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বর্তমানে আমিও পানির মধ্যে আছি। আসলে এইদিকে অনেক লোকের সাথে আলাপ করেছি, সবাই বলছেন যে অনেকাংশে পানি কমে গেছে গত দিনের তুলনায়, এখন বর্তমানে কিছুটা পানি কম আছে। তো আমরা আশা করি দুয়েকের মধ্যে অনেক পানি কমবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এই এলাকার লোকদের আল্লাহ সহায়তা করুক এবং নিজের রহমত থেকে ওনাদের যাতে এই দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখেন, সেই আশাই করব, সেই দোয়াই করব আল্লাহর কাছে। আর আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ইচ্ছুক আছেন যে সাহায্য সহযোগিতা করতে, তাহলে এই জগন্নাথপুরের দিকে আসবেন, কারণ যারাই আসছেন বেশিরভাগ লোকজন সুনামগঞ্জের দিকে যাচ্ছেন, কিন্তু জগন্নাথপুরে কেউ আসছেন না। তো আপনারা একটু চেষ্টা করবেন এইদিকে আসার জন্য, মানুষকে যারা হতদরিদ্র আছে, যারা গরিব আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। এবং জগন্নাথপুর থেকে বিশ্বনাথের দিকেই কিন্তু এইরকম অবস্থা, কোমর অবধি পানি চলে গেছে, আজকে আস্তে আস্তে কমতেছে, এর আগে আরও বেশি ছিল। তো আপনারা লক্ষ্য করবেন এবং যারা সাহায্য সহযোগিতা করতে ইচ্ছুক অবশ্যই এদিকে আসতে পারেন, এসে সাহায্য সহযোগিতা করতে পারেন। তো আপনারা যারা দেখলেন, আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদ জায়গায় থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বিদায় নিচ্ছি, লতিফর রহমান উজ্জ্বল। দেখা হবে আগামী কোনো জায়গায়, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।